হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাংসের একটি খুব দারুণ এবং সহজ একটি রেসিপি। সেটি হলো হোটেলে যেরকমভাবে লাল লাল পাতলা আলু দিয়ে মাংসের ঝোল রান্না করা হয় সেই রেসিপি। তাহলে চলো দেখা যাক। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো এবার আস্তে আস্তে রান্নার পদ্ধতিটা দেখা যাক। মাংসটা রান্না করার জন্য আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো, প্রথমে আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে আমার আদা, রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা এবং সামান্য একটু টক দই। রসুন, আদা এবং কিছু কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে বেটে নেব। আর পেঁয়াজটা কিন্তু বাটবো না। আর মাংস যেটা ছাড়া হয় না সেটা তো আলু। সেই জন্য আমি আলুটাকে খুব ভালো করে লবণ এবং হলুদ কোনো কিছুই না দিয়ে কড়াইতে খুব ভালো করে ভেজে নিয়েছি। আলু ভাজার পর যে তেলটুকু পড়েছিল আমি কিন্তু সর্ষের তেলে এখানে রান্না করেছি। তার সাথে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব গরম করে নেব। এরপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। তারপর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করব না। এবার পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা, যেমন আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। আর দেখো আমি কিন্তু মশলাটা খুব মিহিভাবে বাটিনি, একটু খোসা খোসা কি বলবো, একটু আস্ত আস্ত রেখেই বেটেছি। এইভাবেই কিন্তু হোটেলে রান্না করা হয়। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো করে কষে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে চাইলে ধনে জিরে গুঁড়ো বা আস্ত ধনে এবং আস্ত জিরেও বেটে দিতে পারো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর আবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় সামান্য একটু মশলার বাটি ধোয়া জলও এর মধ্যে দিয়ে দেবো। তাহলে দেখবে মশলাটা আর পুড়ে উঠবে না, আর খুব ভালো করে মশলাটা কষানো হবে। ঠিক এইভাবে মশলাটাকে কষিয়ে নেব আর জলটাকে পুরো শুকিয়ে ফেলব। তারপর মশলাটা যখন খুব ভালো করে কষা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমি মাংসের টুকরোগুলোকে। দেখো এখানে আমি হাড় সমেত মাংস এবং সলিড দু ধরনেরই মাংস ব্যবহার করেছি। তারপর খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে আস্তে আস্তে করে কষাবো। আর প্রথমেই যখন মাংসটা দেবে তখন কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে দেবে। আর এখানে আমি আরেকটু লবণও দিয়ে দিলাম, কারণ মাংস দিয়েছি সেই জন্য। প্রথমে কিছু সময় হাই ফ্লেমে মাংসটাকে কষাবে, তারপর লো ফ্লেমে মাংসটাকে কষাতে থাকবে। ঠিক এইভাবে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি টক দই। টক দইটা যখন আমি ফেটিয়েছি এর মধ্যে সামান্য একটু চিনি আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, যাতে টক দইয়ের ভেতরে সেই দানা দানা ভাবটা যেন না থাকে। তারপর টক দইটা দিয়ে মাংসটাকে আবার খুব ভালো করে কষাবো। টক দইটা দেবো যখন মাংসটা প্রায় 60% কষানো হয়ে যাবে তখন। আর কিছুক্ষণ পরে দেবে মাংসটা খুব সুন্দর কালারও ছেড়ে দিয়েছে আর তেলও ছাড়া শুরু করেছে। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। তারপরে সেম একই রকমভাবে
আবার খুব ভালো করে মাংসটাকে কষাবো। আর মাংস যত সময় ধরে কষাবে তত দেখবে ভালো টেস্টও হচ্ছে, আর মাংসটা খুব ভালো ভেতরে মশলাও ঢুকছে। মাংসটা কষাতে কষাতে যখন দেখবে প্রায় মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর প্রথমেই কিন্তু একেবারে বেশি উষ্ণ গরম জল দেবে না, সামান্য গরম জল প্রথমে দিয়ে একটুখানি সময় ফুটিয়ে নেবে, তারপর আবার একটু বেশি করে গরম জল দেবে। ঠিক এইভাবে প্রথমে জলটা কিছুটা টানিয়ে নিয়ে সামান্য আর একটু বেশি করে জল দিয়ে আলু এবং মাংসগুলোকে খুব ভালো করে ফুটতে দেব। তারপর যখন মাংসটার গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, তখন ওপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে হোটেলে লাল লাল মাংসের ঝোল। তাহলে তোমরা কিন্তু অবশ্যই একদিন এরকমভাবে মাংস রান্না করে দেখো বাড়িতে। সত্যি বলছি, মাংসটা খেতে কিন্তু খুব 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 ভালো হবে। তাহলে আজ এই অবধিই থাকো, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে আমি চলে আসব। আর প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও ভিডিওটা দেখার শেষে। তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ থেকো। ওকে, টাটা, বাই বাই।